আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আমরা খুব সহজে গুগল অ্যানালিটিক্সটা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাটাচ করতে পারি, যার মাধ্যমে আমাদের ট্রাফিকের বিভিন্ন ইনফরমেশন আমরা জানতে পারি। আচ্ছা, তো আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করতে চাই গুগল অ্যানালিটিক্সটা, তাহলে আমাদেরকে প্রথমে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেটা গুগল সাইট কিট নামে। তো আমি প্লাগইনে চলে গেলাম, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে গেলাম। তো অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাকে সার্চ করতে হবে গুগল সাইট কিট নামে। গুগল সাইট কিট লিখে সার্চ দিলেই আমার কাঙ্ক্ষিত প্লাগইনটা চলে আসবে। দেন আমি এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। এই যে গুগল সাইট কিট বাই গুগল, জাস্ট এটাকে আমি লোগোটা খেয়াল রাখবেন, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার সাথে সাথে এটা পরে এটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এই যে ড্যাশবোর্ডের নিচেই এই সাইট কিট নামে একটা অপশন চলে আসবে। আসলে ওয়ার্ডপেজের মাধ্যমে এটা অ্যাড করা খুবই সহজ, খুব সহজে কাজটা করা যায়। দেখেন এই যে গুগল ড্যাশবোর্ডের নিচে সাইট কিটটা চলে আসছে। দেন আমরা সাইট কিটে ক্লিক করি। তো সাইট কিটে ক্লিক করলে এখন সাইট কিটটা আমরা সাইট কিটের মাধ্যমে গুগল সার্চ কনসোল, তারপরে হচ্ছে যে আপনার অ্যানালাইটিক্স, এগুলো আমরা অ্যাড করে নিব। তাহলে গুগল অ্যাডসেন্সটা অ্যাড করা যেতে পারে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমে কানেক্ট গুগল অ্যানালাইটিক্স সেটআপ ক্লিক করে দিলাম। আচ্ছা, তো টিক চিহ্ন দিয়ে জাস্ট সাইন ইন উইথ গুগল। আমি কিন্তু এখন সাইট কিটের মধ্যে আছে, সাইট কিট থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে সে এখন আমার ব্রাউজারে নিয়ে যাবে অটোমেটিক। এবং এখানে সব শুধু আপনার অ্যালাও, পজিটিভ এগুলো দিয়ে গেলেই হবে আর কি। তো এখান থেকে আমি যে কোনো একটা মেইল জাস্ট সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে জাস্ট এখানে প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আছে ভেরিফাই। তো ভেরিফাই বাটনে ক্লিক করি। আগে থেকে একটা জিমেইল আপনার ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন। যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজারের মধ্যে একটা জিমেইল আগে থেকে লগ ইন করে নেবেন। আচ্ছা, just run ম্যাট্রিক্স on your dashboard, allow setup setup search console আর কি। ওকে, নেক্সট সেটআপ গুগল অ্যানালিটিক্স। মানে যা নেক্সট নেক্সট বলবে, অ্যালাউ করতে বলবে, তাহলে নেক্সট নেক্সট করে অ্যালাউ করে সামনের দিকে আগাতে থাকবো। তো এই যে গুগল অ্যানালিটিক্স। তো এখন এইখানে হচ্ছে আমাদেরকে এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট বলছে, ওয়েলকাম আমাদের ওয়েবসাইটের নাম, অল ওয়েবসাইট ডাটা, সব ওয়েবসাইট ডাটা চলে আসবে। কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ। ওকে, এখানে জিএমটি প্লাস্টিক দেওয়াই আছে। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আবার আমরা জিমেইলটা সেটআপ ক্লিক করে দিলাম। যা অ্যালাউ দিতে বলবে, যা যা করতে বলবে জাস্ট করে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে থাকবো এবং নেক্সট নেক্সট দিতে থাকবো। ওকে, তো দেন এখানে এসে জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিই। অ্যাকসেপ্ট দেওয়ার পরে জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। সবগুলো আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিব আর কি। হ্যাঁ, যেখানে যেখানে অ্যাকসেপ্ট চাই, দেন আই অ্যাকসেপ্ট। সাকসেস, গো টু মাই ড্যাশবোর্ড। তো সাইট ক্রিয়েট মধ্যে গোল অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল সাকসেসফুলি। অবশ্যই আপনি যদি এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট বানাতে চান এবং গুগল অ্যাডসেন্স ইউজ করতে চান, তাহলে অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাড করবেন এবং ট্রাফিক সম্পর্কে বিভিন্ন ধারণা আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন এই যে অলরেডি আমরা কংগ্রাচুলেশন টু কমপ্লিট দ্য সেটআপ অফ ফর অ্যানালাইটিক্স। কত সহজে, কত কম সময়ের মধ্যে আমরা এই সাইট কিটের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে ফেললাম। এবং দেখতে পাচ্ছি টোটাল ইমপ্রেশন 174টা ইমপ্রেশন, টোটাল 3টা ক্লিক পড়ছে। ঠিক আছে, এইভাবে আমরা রিপোর্টটা দেখতে পারবো। প্রতিদিনের উইকলি রিপোর্ট, সব রিপোর্ট আমরা এখানে অটোমেটিক চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে, এবং দেখেন কোন কোন প্রোডাক্টে ট্রাফিক আসছে, সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে এইভাবে হচ্ছে আপনারা এবং গুগল অ্যাডসেন্স কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়ের উপর কিন্তু একটা ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি, এটা দেখতে পারেন।
আর গুগল অ্যাডসেন্সটা করলে সিপি এবং অ্যাডসেন্স দুইটাই একসাথে ইনকাম করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা করতে পারবেন। এছাড়া কাজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।